যুবদলের আহ্বায়ক, উপস্থিত আছেন আমাদের গোয়ালবাড়ি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমাদের এই এলাকায় যখন বললাম না, দুটি বড় গ্রাম যাদের উপরে আমরা চেয়ে থাকি, যারা নেতৃত্বের অগ্রভাগে থাকে, তাদের নেতৃত্বে আমরা পিছনে মৌমাছির মতো দৌড়াই। সেই দুটি গ্রামের বিবাদমান যে সমস্যা আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা যারা বিএনপি পন্থী লোকজন আছি, আমরা মনে মনে উৎকণ্ঠা বোধ করি কি হচ্ছে, কি হবে, কি হচ্ছে, কি হবে। সেই কারণে খুব উদ্বেগের সাথে আমি ব্যাপারটা আমাদের মাননীয় এমপি জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলালি ভাইকে বলি যে ভাই, আমাদের এই অবস্থার সাথে সাথে উনি বললেন যে তুমি একটা সমঝোতার ব্যবস্থা করো, উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার ব্যবস্থা করো। তারপরে উনি কালকে শত ব্যস্ততার মধ্যেও উনি জানাজায় গিয়েছিলেন এক জায়গায়, ওখান থেকে ফোন দিয়েছেন, জানাজার থেকে এসে ফোন দিয়েছেন, ওনার নিজের মুখে নির্ধারিত করে দিয়েছেন 11টার সময়। তুমি পারবা কি? ভাই আপনি যদি বলেন কত কষ্ট হলেও আমি চেষ্টা করব, কারণ এই ঘটনাটা যদি অধিক সময় আমাদের এই এলাকার মধ্যে বেয়ার করে, এলাকার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে, মানুষ বাজার ঘাটে আসবে না, খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি। তাহলে তুমি এই ব্যাপারে ইয়া করো। আমি কেন্দ্র থানার নেতৃবৃন্দ সবাইকে আমি বলবো আসার জন্য, ইনশাল্লাহ। আমিও যদি ওনার শত ব্যস্ততা, ওনারও চেষ্টা ছিল উনি আসবেন, শত ব্যস্ততার কারণে, কারণ ওনার সরকারি কতগুলি প্রটোকল, কতগুলি দায়িত্ব মেনটেন ওনার করতে হয়, সেই কারণে উনি আসতে পারেন নাই, তাহলে উনি আসতেন। যাই হোক, এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য ওনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মূল কথাটা হচ্ছে, সবাই আমরা চিন্তা করব, আমরা 89 থেকে বিএনপির শুরু লগ্ন থেকে, দ্বিতীয় স্টেপের শুরু লগ্ন থেকে আমরা এখানে রাজনীতি শুরু করি। আমরা তখন মুষ্টিমেয় কয়েকজন ছাত্র দলের নেতা না কর্মী হিসাবে আমরা আরম্ভ করি। সেই থেকে এমন একটা চেইন অফ কমান্ডের মধ্যে